নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে কোনো রাত তিনি ঘুমাইতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের শেষ দশক যখন চলে আসতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের প্রথম দশক দ্বিতীয় দশকে আল্লাহর রাসূল ইবাদত করতেন কিছু সময়, আবার কিছু সময় ঘুমাইতেন, আবার তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। কিন্তু রমজানুল মুবারকের শেষ দশক যখন চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুইটা কখনো লাগতো না, তিনি ঘুমাইতেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইতেন, কিয়ামুল লাইল পড়তেন, নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকগুলো ফুলে যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে তারাবির নামাজ পড়ি, যদি একটু বেশি সময় লেগে যায় আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাত তার গিয়েছে শাহ নামাজের পরে কিয়ামুল লাইল, রাত্রে বেলায় তিনি নিয়ত করেছেন, নামাজ পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে রমজানুল মুবারকের আজকে চতুর্থ জুমা। যদি রোজা 30টা হয় তাহলে এটাই হলো, যদি রমজান 29টা হয় তাহলে আজকের জুমাই হলো শেষ জুমা রমজানুল মুবারকের। আর যদি 30টা হয় তাহলে আমরা আরেকটি শুক্রবার পাব। সম্মানিত উপস্থিতি, তার মানে বলা যাচ্ছে এটাই হলো রমজানুল মুবারকের শেষ জুমা। হয়তোবার রমজানুল মুবারকের জুমা আমরা আর পাবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত লিখে রাখেন তাহলে আশা করা যায় আগামী রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত পৌঁছে দিয়ে রমজান দিলেও দিতে পারেন। তবে এই পৃথিবীর ভিতরে যদি আপনি ভালো কোনো বস্তু পান, সেই বস্তুর উপরে আপনার কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা লোভ থেকে থাকে।
যে এই জিনিসটা যদি আবার পাইতাম। এই জন্য আমরা মুমিন, আমরা চাই এই রমজানুল মুবারকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বারবার দিক। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিশেষ সময় আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করি, আল্লাহ আপনি আমাদের নসিবে আমাদের হায়াতগুলোকে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সকলে বলি আমিন। আমরা জানি না এই দোয়াটা আমাদের কার কার কবুল হবে আর কার কার হবে না, এই কথাটুকু নিশ্চয়তা দেওয়ার আমাদের ক্ষমতা নাই। যিনি সব কিছু জানেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজানুল মুবারকের হয়তোবা আজকে শেষ জুমা, এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের পরিচিত একটি সূরা, সূরাতুল কদর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, উক্ত সূরাকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু আলোচনা করব আমলের নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সকলকেই যেন উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দান করেছিলেন। কেন বলেন তো? আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য, যাতে করে আমরা নিষ্পাপ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই পৃথিবীতে চলতে গিয়ে, রাস্তা দিয়ে চলতে গেলে যেরকম আমাদের কাপড়গুলো ময়লা হয়, গোসলের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে বান্দার গুনাহ হবে, ভুল ত্রুটি হবে। আমরা তো মানুষ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা গুনাহ করতে অনেক পছন্দ করি। আর এমন একজন রব আমরা পেয়েছি, যেই রব আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই রব আমাদেরকে ডাক দেবেন, বান্দা তুমি যদি হাজার অন্যায় নিয়ে, হাজার নয় লক্ষ লক্ষ অন্যায় নিয়ে, ও বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি আমি মালিকের দরবারে ফেলতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মালিক আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলার সময় নেই। কিছু আমল আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন। 4টি আমল। কয়টা বলেন? যেই 4টা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইনশাআল্লাহ ওই 4টা আমলের কথা আজকে আমরা আলোচনা করব। যেহেতু রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর নামে একটি রাত, একটি গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কদর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের শেষ দশকের আলোচনা আমি বুঝতে পারতেছি না এই 20 মিনিটে কোন জায়গা থেকে আলোচনা করব। এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের শেষ দশকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার নবীকে জানিয়ে দিয়ে বলেন, নবী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রিতে এই যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন কে? কথা বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম কদরের রাত্রিতে নাজিল করেছেন। দেখেন, যেই রাত্রিবেলায় পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাতকে সম্মানিত বানিয়েছেন কে? যেই মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই মাসকে 11টি মাসের চাইতে মর্যাদা দিয়েছেন কে? যেই নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন করেছেন কে? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেই রাত্রিবেলা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ সওয়াব দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 রাত ইবাদত করলে যেই সওয়াব আপনি পাইতেন, মুফাসসিরিন কিরাম বলেন তার চাইতেও বেশি সওয়াবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শবে কদরের রাত, 1000 মাস ইবাদত। আপনি চারটিখানি কথা মনে করেছেন? এখানে যারা উপস্থিত আছেন 83 বছর হয়েছে কার কার? এটা হাত তোলেন তো। 83 বছর কারো হয়েছে? কারো হয় নাই? চাচার হয়েছে? আলহামদুলিল্লাহ, বহুত হায়াত পাইছে। 83 বছর। কয় বছর? 83 বছর 4 মাস। যদি 1000 মাসকে আপনি যদি বছরে কনভার্ট করেন তাহলে 83 বছর 4 মাস হয়। যেই রাত্রিবেলায় 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দিতেন, তার চেয়েও অধিক পরিমাণ ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে যদি এক রাত আপনার ভাগ্যে জুটে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আর সেই রাতটাই হলো লাইলাতুল কদর। সেই রাতের নাম কি বলেন? জোরে বলেন, আল্লাহর রাতের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতটাকে তালাশ করার জন্য রমজানুল মুবারকের শেষ রাত, রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শবে কদর তালাশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারকের শেষ দশকে বিজয় রাত্রিতে আমরা শবে কদর তালাশ করব তো ইনশাআল্লাহ। জীবনে আমরা কত অন্যায় করেছি, কত পাপ করেছি, এই পাপের কথা আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে বলতেও পারবো না। আমি আমার অন্যায়ের কথা, আমি আমার গুনার কথা যদি আমি আমার স্ত্রীকে বলি, আমি আমার সন্তানদেরকে বলি, এমনও পাপ আছে তারা আমাদের সাথে কথা পর্যন্ত বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যেই গুনার কথা আল্লাহ পাক সারা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা রমজানুল মুবারকে আমি ক্ষমার ভান্ডার নিয়ে তোমার সামনে এসে উপস্থিত হয়েছি, আমার সামনে আসো, সেজদা দাও, চোখের পানি ফেলো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব অন্যায় মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সহিহ মুসলিম শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের 4টা কাজ বেশি বেশি করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে 4টা কাজ বেশি বেশি করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? একটু কথা বলেন, কয়টা কাজ?
কি রোজা রেখে আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? আমি আধা ঘন্টা চিল্লাইতে পারলে আমরা একটু পারবেন না? কয়টা কাজ বলেন না? যদি আমার সাথে বলেন অন্তরের মধ্যে গেঁথে যাবে যে 4টা কাজ। কয়টা কাজ? তিরমিজি শরীফের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশক, প্রথম দশক দ্বিতীয় দশকের চাইতেও বেশি গুরুত্ব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি বলেন? রমজান মাসে প্রথম এবং দ্বিতীয়র চাইতে শেষ দশককে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা প্রথম দশক শেষ করেছি, দ্বিতীয় দশকও শেষ করেছি, এখন চলছে শেষ দশক। আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কি নাই? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে বেশি গুরুত্ব দিতেন। কেন? এই রাত্রিগুলোতে, বিজয় রাত্রিতে সবে কদর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার এক রাত্রিবেলার ইবাদত কবুল হয়ে গেলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন, যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন, কোন রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। কোন রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। কেন? এই জন্যই ছাড়েন নাই যে গুরুত্ব এতটাই দিয়েছেন শেষ দশকে আল্লাহ তাআলা শবে কদর, লাইলাতুল কদর নামে একটি রাত রেখে দিয়েছেন, যেই রাত্রিবেলা ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে 1000 মাসের চাইতে বেশি পরিমাণ সওয়াব দিবেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে গুরুত্ব দিয়েছেন, তার মানে কি তার গুনাহ বেশি ছিল? নাউজুবিল্লাহ বলেন না একবার, প্রথমে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, নবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সামনের গুনাহও মাফ, পিছনের গুনাহও মাফ করে দিয়েছেন। ওই মানুষটা যদি জীবনে যতদিন বেঁচে ছিলেন কোনো বছর তিনি ইতিকাফ ছাড়েন নাই, আমরা তার উম্মত হিসেবে প্রত্যেক বছর না পারি, জীবনে অন্তত 1 রমজান হলেও তো আমাদের উচিত 1 রমজান ইতিকাফ করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত না? আমরা যার উম্মত, সেই নবী যতদিন জীবিত ছিলেন কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা তার উম্মত প্রত্যেক বছর না পারলেও অন্তত জীবনে 1 বছর হলেও ইতিকাফে থাকা উচিত। অথচ আমরা ইতিকাফের জন্য মানুষ খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমাদের মসজিদে আমি গত রমজানে বয়ান করেছিলাম, আমাদের নাজিম চাচা তিনি কষ্ট করে, মুজাহাদা করে, নিজের সময়কে কুরবান করে তিনি আমাদের সকলকে গুনার ভাগীদার থেকে বাঁচাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার চাচার দুনিয়া আখিরাত উভয় জগতে সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলি আমিন। তার ইতিকাফকে আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং তার নসিবে যেন, তার ভাগ্যের পাশাপাশি আমাদের সকলের নসিবে যেন লাইলাতুল কদরের রাত নসিব করে দেয়। জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 1 নম্বর ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে, প্রথম দশক দ্বিতীয় দশকের চাইতে আল্লাহ নবী গুরুত্ব বেশি দিতেন। 2 নম্বর যে ইবাদতের কথা তিরমিজি শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে কোনো রাত তিনি ঘুমাইতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের শেষ দশক যখন চলে আসতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের প্রথম দশক দ্বিতীয় দশকে আল্লাহর রাসূল ইবাদত করতেন কিছু সময়, আবার কিছু সময় ঘুমাইতেন, আবার তিনি ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। কিন্তু
রমজানুল মুবারকের শেষ দশক যখন চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুইটা কখনো লাগতো না, তিনি ঘুমাইতেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাইতেন, কিয়ামুল লাইল পড়তেন, নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকগুলো ফুলে যাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে তারাবির নামাজ পড়ি, যদি একটু বেশি সময় লেগে যায় আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাত তার গিয়েছে শাহ নামাজের পরে কিয়ামুল লাইল, রাত্রে বেলায় তিনি নিয়ত করেছেন, নামাজ পড়তে পড়তে ফজরের আজান দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইবাদত আমরা পেলাম, রাত্রে বেলায় জাগতে হবে। রমজান মাসের শেষ দশকে আমরা ইনশাআল্লাহ, যেহেতু আজকে 23 রমজান না, 23 রমজান তো আজকে 23 রমজান চলে গিয়েছে। এই হাদিসটা শোনার পরে অন্তত আমরা চেষ্টা করব যে জোর রাত্রিবেলায় না পারলেও আমাদের নবী প্রত্যেক দিন রমজানুল মুবারকের শেষ দশকে তিনি জেগেছেন, আমাদের উচিত বিজোর রাত্রিগুলো না ঘুমানো। আবার এরকম কইরেন না সারা ইবাদত করে ফজরের নামাজ বাদ দিয়েন না, আবার ফজর নামাজ পড়তে হবে। তাহলে আমল কয়টা গেল একটু বলেন না, একটু শুনি আপনাদের কাছ থেকে। 2টা গেল, কয়টা গেল? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে গুরুত্ব বেশি দিয়েছেন। 2 নাম্বার আমল, তিরমিজি শরীফের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী রমজানুল মুবারকের শেষ দশকে ঘুমাইতেন না, ইবাদত করতেন সারা রাত। 3 নম্বরে যে ইবাদতের কথা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে নিজের পরিবারকে ইবাদতের প্রতি উৎসাহ করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের শেষ দশকে তিনি নিজে থেকেও যেমন ইবাদত করতেন, নিজের পরিবারকে ডাক দিয়ে বলতেন, ও আমার পরিবার, ও আমার স্ত্রী, ও আমার পরিবারের লোকজন না, ভালো করে শোনো, রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদর রেখে দিয়েছেন। এই রমজানুল মুবারকের শেষ দশকে তোমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় গামছা বেঁধে, কোমর বেঁধে তিনি ইবাদত করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে হুজুর কোমর বেঁধে ইবাদত, এইটার মানে আবার কি? কোমর বেঁধে ইবাদতের মানে হলো মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, কোমর বেঁধে ইবাদত মানে হলো আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশক চলে আসলে নিজের স্ত্রীদের সাথে আলোচনা করতেন, স্ত্রীরা শোনো, এই রমজানুল মুবারকের শেষ দশকে আমি তোমাদের সাথে কোনো কথাবার্তা বলবো না, আল্লাহর ঘর মসজিদে চলে যাব, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা আমাকে বলতে পারো। রমজানুল মুবারকের প্রথম দশক দ্বিতীয় দশকে তাদের চাহিদাগুলো তিনি মিটিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু একজন নেতা ছিলেন, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ রমজানুল মুবারকের শেষ দশকের জন্য তিনি রাখতেন না, তার আগেই তিনি সমস্ত কাজগুলোকে শেষ করে ফেলতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা। মাজায় গামছা বেঁধে, মাজায় কোমর বেঁধে তিনি ইবাদত করতেন। এর মানে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক চলে আসলে তিনি দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তিনি এটা চিন্তা করতেন, দুনিয়ার পিছনে বহুত সময় দেওয়া হয়েছে, রমজানের শেষ দশকটা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার জন্য অক্ষ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা তার উম্মত, আমরা করি কি? রমজান শেষ দশক যত আসে ঈদের আগে আমাদের ব্যস্ততাও বেড়ে যায় দুনিয়াবী। কথা বলেন ঠিক কিনা? কথা কি ভুল বললাম? এটা কথা বলেন না কেন? ভুল বললাম। রমজানুল মুবারকের শেষ দশক চলে আসলে আমাদের দেশের যারা ব্যবসায়ী আছে সমস্ত শয়তানগুলো তাদের কাছে এসে ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখবেন তেলের সংকট চলতেছে এখন,
বিভিন্ন দোকানপাট খোলামেলা তেল বিক্রি হতো, ওদেরকে জিজ্ঞেস করবেন, বলে তেল নাই, তেল অথচ আছে তাদের পিছনে, বেশি টাকা দিলে তেলগুলো বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তেল মজুদ রেখে অনেক ব্যবসায়ী তেল বিক্রি করতেছে, এটা হাদিসের মধ্যে সম্পূর্ণ হারাম। কৃত্রিম সংকট তৈরি করে যারা জনগণকে কষ্ট দেয়, ওরা কবিরা গুনাহ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিত, যে কথা আপনাদেরকে বলছি, রমজানুল মুবারকের শেষ দশকে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, দুনিয়াবি ব্যস্ততা। আমরা আমাদের সন্তানকে মার্কেট করে দেব, স্ত্রীকে মার্কেট করে দেব, এই ব্যস্ততায় আমাদের সময়গুলো চলে যায়। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোমর বেঁধে ইবাদত করতেন, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তিনি ইবাদত করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুঝতে ব্যাখ্যা করার সময় নাই, চারটা কথা আপনাদেরকে বললাম। কয়টা কথা? তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। এই চারটা আমল আমরা করব তো বেশি বেশি ইনশাআল্লাহ। আজকে 23 রমজান, এখনো কিন্তু বাকি আছে 1 সপ্তাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, ও যুবক ভাই, তোমরা যারা চিন্তা করতেছো আমার জীবনের বহুত সময় বাকি আছে, এখনো বিবাহ করি নাই, আমার মনে এখন ইবাদতের সময় আসি নাই। গতকালকে নিউজ আপনারা সকলেই দেখেছেন। এই গতকালকে নিউজ প্রত্যেকটা মানুষকে ব্যথিত করেছে, কাঁদিয়েছে। খুলনা বাগেরহাটে একজন যুবক, একজন তরুণ যুবক বিবাহ করেছে। ইফতারের পূর্বে বিবাহ সম্পূর্ণ করে নববধূকে নিয়ে বাড়িতে ফিরবে, মাইক্রোবাস, মাইক্রো এবং সম্ভবত ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জায়গাতেই ওই মাইক্রোতে 12 থেকে 13 জন ছিল, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, আমাদের মৃত্যু এরকমও তো হতে পারে, এই মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের সামনে আজরাইল চলে আসবে। হতে পারে কি পারে না? কথা বলেন। ওই নববধূ এবং বর কখনো কল্পনা করেছিল? জীবনে কত স্বপ্ন নিয়ে তারা বিবাহ করেছিল, ঘর বাঁধবে, সংসার করবে, সামনে ঈদ আসতেছে, যে বাবা মা যেই মেয়েকে এত সুন্দর করে সাজিয়ে দিল। আমি ভিডিওটা দেখলাম, মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আহা, একজন বাবা তার কন্যাকে সামনে নিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন, কারণ আমারও একটা মেয়ে আছে। আমি বুঝি সন্তান হারানো কি পরিমাণ ব্যথা হতে পারে। সন্তান যদি চলে যায়, বাবা কান্নাকাটি করতেছে, কত আদর করে সোহাগ করে মেয়েকে সাজিয়ে দিয়েছিল, লাল শাড়ি পরিধান করিয়ে জামাই বাড়িতে যাবে, অথচ সেই মেয়ে ফিরে আসলো কাফনের কাপড় পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, এরকমও তো হতে পারে তোমার জন্য 3টা কাফনের কাপড় রেডি হয়ে আছে। এরকমও তো হতে পারে আগামী রমজান আমাদের ভাগ্যে নাও জুটতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা গুনাহ করেছি, নিজের গুনাহগুলোকে এখন বন্ধ করে দিয়ে কি অন্যায় করেছি, আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না, যে গুনার কথাগুলো আমার মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা আমার সামনে আসো, ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত, আমার রহম থেকে তোমরা নৈরাশ হও না। ও বান্দা, হাজারো অন্যায় নিয়ে, হাজারো গুনাহ নিয়ে আমার সামনে আসো, ফিরে আসো, তওবা করো। আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দিয়ে তোমার নিষ্পাপ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ফিরে আসি, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করব না, সময় আমাকে সামনে আর আগাইতে দেয় না। যদিও আগে শেষ করতাম 2-3 মিনিট আগে, যেহেতু রমজান মাস আমাদের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় বেশি চলে গেল। তো যেই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করছিলাম, আমরা 4টা কাজের কথা আলোচনা করলাম, মনে আছে আপনাদের? না আরেকবার মনে করাই দেব। সহিহ তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে 4টা কাজ বেশি করতেন। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? ভালো করে মুখস্থ করে যান, নিজেও আমল করবেন, নিজের বিবিকেও বলবেন আমল করতে হবে। 1 নাম্বার, ইবাদতের গুরুত্ব আমরা বেশি দিব আগের চাইতে। 2 নাম্বার, রাত্রিবেলা ইবাদত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও করব। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারকে
নামাজের প্রতি উৎসাহ করতেন, আমলের প্রতি উৎসাহ করতেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোমর বেঁধে ইবাদত করতেন। এর মানে হলো দুনিয়াবী সমস্ত কাজ থেকে আমরা ফারেক হওয়ার চেষ্টা করব।